ছেলের মা, মেয়ের মা, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের কিছু ভাই বোনরা আছে যারা কখনো বিশ্বাসই করতে চায় না যে তার মা জাদু করতে পারে। এটা হোক ছেলের মা বা মেয়ের মা। কেমন? আমি আমার এই পর্যন্ত রুকিয়ার কেস স্টাডিতে এমন অনেক কেস পাইছি যেগুলোতে স্পষ্ট স্পষ্ট 100% স্পষ্ট আকারে প্রকাশ পাইছে জাদুটা তার মা করছে, তার খালা করছে, তার বোনরা ইনভলভ ছিল, তার ভাইয়ের ইনভলভ ছিল, অসংখ্য। এবং অনেক পেশেন্টরা এটা নিজেরা ভুক্তভোগী হয়ে তারপরে সেন্টারে আসছে। এখন যদি বলেন যে কয়েকজনের ঘটনা বলি, ঠিক আছে ইনশাল্লাহ বলি। হ্যাঁ, লাস্ট টাইম একজন বোন আসছিল। উনি ছিলেন হচ্ছে আপনার ডিভোর্সি, পাশাপাশি ওনার একটা সন্তান ছিল। তো ভাই মূলত ওই মেয়েকে বিয়ে করছে এই কারণেই যে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করা ভালো হবে, পাশাপাশি তার একটা সন্তান যেহেতু আছে, এর ভরণ পোষণ করলে আমার জন্য অনেক নিয়ে কি ভালো হবে আর কি। এবং ওই বোন যে অনেক বেশি আহামরি সুন্দর বা কোনো কিছু এরকম কিছুই না, কেমন নর্মাল সে, কিন্তু তার হাজব্যান্ডের কথা তো এক, নিয়ত তো এক, তার নিয়ত ভালো। তো সে যে ওই ডিভোর্সি মেয়েকে বিয়ে করছে সন্তান সহ, এটা তার ফ্যামিলি কখনো মেনে নিতে পারে নাই। বুঝতে পারছেন? এটা তার ফ্যামিলি কি কখনো মেনে নিতে পারে নাই। তারপর বিয়ের 2 বছর হইতেছে, আফুর কোনো সন্তান হচ্ছে না, কোনোভাবেই কনসিভ হচ্ছে না। তারপর ধীরে ধীরে অসুস্থতা বাড়তেছে। বাড়ার এক পর্যায়ে এত মানে বাজে অবস্থা হয়েছে, পরে ইমার্জেন্সিভাবে 2-1 দিনের মধ্যে এই শিডিউল আমি তারা দিয়েছি, রোকেয়া করাইছি। রোকেয়ার সময় তার জিন অ্যাক্টিভ হয়েছে এবং খুবই বাজে অবস্থা। প্রথম সেশন থেকে দ্বিতীয় সেশন আরও বেশি ভয়ানক ছিল। ওরা কেউ মানে ধরে রাখতে পারতেছিল না, এত উশৃঙ্খল আচরণ করে। রোকেয়ার সময় হুট করে বুঝতে পারলাম, পেশেন্ট বলতেছে যে ভাইয়া আমি শুধু তেলাওয়াতের সময় আমার শাশুড়ির ছবি, চেহারা, তারপর হচ্ছে শাশুড়ির সাথে ওনার একজন চাচি ছিল, ওই চাচির চেহারা, আর একজন তান্ত্রিক, তার চেহারা শুধু ভাসতেছে। আমি বুঝলাম না কেন আমার এদের চেহারা ভাসতেছে বারবার। পরে ভাইরে বললাম, তখন ভাই বলতেছে যে ভাই এই ঘটনা, ও এরকম ডিভোর্সি মেয়ে, আমি বিয়ে করছিলাম, তো এইভাবে আমার ফ্যামিলিটা মেনে নিতে চায় না, এরকম এরকম। বাসায় গিয়ে একটা ছবি পাঠালো যে ভাইয়া এই তাবিজটা আমার মা এনে দিছে, বলছে যে সন্তান হওয়ার জন্য। তো তাবিজটা যখন আমি দেখলাম তখন বুঝতে পারলাম এটা মূলত সন্তান হওয়ার জন্য না, বরং এটা ছিল বিচ্ছেদের জাদু। এখন ভাইও এটা বুঝতে পারছে যে এই জাদুটা মূলত কি তার মাই করছে। এখন আফু তো অবশ্যই রেগে মেগে ফায়ার হওয়ারই কথা, কারণ যে কুফুরিতে আক্রান্ত হয়, জিন্নাতে আক্রান্ত হয়, সে বুঝতে পারে তার শরীরের উপরে কি পরিমাণ টর্চার চলে। আপনি বুঝবেন না, এটা যে একমাত্র ভুক্তভোগী সে বুঝবে। তো যে বুঝতে পারে যে তার মা জাদু করছে, সে অবশ্যই তার শাশুড়ির উপরে কি ক্ষিপ্ত হবে, এটাই স্বাভাবিক। সংসারে অনেক হ্যাসাল হবে, এটাই স্বাভাবিক। এখন যে মেনে নিবে সে তো মেনে নিবে, আর যে মেনে নিবে না সে হয়তো এখান থেকে বিরতি নিবে। কেমন? এই গেল একটা। আরেকটা পেশেন্ট ছিল যাদের 15 বছরের সংসার, হুট করেই আফু খুব অসুস্থতা বাড়তেছে, ভাইরে দেখতে পারতেছে না, ভাইরে মানে এভাবে শরীরে আঁচড় দেয়, কামড় করে, মারে, মানে খুব বাজে অবস্থা, মনে হচ্ছে সে একটা হিংস্র প্রাণী হয়ে গেছে। এবং যখন সে এরকম উন্মাদ হয় তারা কেউ ধরে রাখতে পারে না, ভাইরে ধরে রাখতে পারে না। ভাই আমার অনেক স্কিন দেখাইছে, এগুলো সব আচরের দাগ, ভাই সব আচরের দাগ। ওই আফুরে যখন রোকে করলাম তখন বুঝতে পারলাম শুধু হাজব্যান্ড ওয়াইফ তাদের দুইজনের উপরে মনে হয় পুরো গোষ্ঠী জাদুর মধ্যে ইনক্লুড, পুরো গোষ্ঠী। এবং ওই ভাইয়ের ইনকাম দিয়ে তার বাপ মা চলে, তার বোনেরা চলে, তার ভাইয়েরা চলে, কিন্তু কেউ তার জাদু থেকে মানে ইয়া করে নাই। সবাই মিলে তার জাদু করছে, সবাই মিলে একের পর এক সবাই মিলে তাকে জাদু করছে। বুঝতে পারছেন? এবং তার শাশুড়ি যে তাকে জাদু খাওয়াইছিল, কিভাবে সরাসরি জাদু খাওয়াইছে আর কি, সন্দেহজনকভাবে। তখন আপু আমার এটা বলছে যে আমি যখন প্রথম দিন রোকেয়া করেছি তখন আফুর ভূমির মধ্যে ছোট্ট একটা নারিকেলের টুকরো ছিল, ছোট নারিকেলের টুকরো ছিল। তো আফু বুঝতে পারছে, তো পরে বললো যে ভাইয়া আমার শাশুড়ি, আমি বাড়িতে গেছি আর আমার জন্য সে একটা পিঠা রাখছে, তো আমি ফ্রিজ করলে বলতেছি যে এই পিঠাটা কার। তো তখন আমার শাশুড়ি বললো এটা তোমার জন্যই রাখা হয়েছে, তুমি খাও। তো মেয়ে তো খুব খুশি যে শাশুড়ি আমার জন্য পিঠা রাখছে, সে তো খুব ভালো মন মানুষ, ওখানে খাইলো। খাওয়ার পর থেকে তার এই সমস্যা দেখা দিয়েছে, কিন্তু সে তো এটা বুঝতে পারে নাই। যখন বমি হয়েছে তখন তার মনে পড়ছে, হ্যাঁ এই পিঠা বা এই নারিকেল তো আমি খাইছিলাম আরও অনেক বছর আগে, এর মধ্যে সে পিঠা বা কোনো কিছু ভাবে খাওয়া হয় নাই। তো সেই স্পষ্ট মনে পড়ছে যে ওই যে আম্মা এটা খাওয়াইছিল, এরপর থেকে তো আমার আস্তে আস্তে সমস্যা শুরু, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই, এই আজকেই সেটা বুঝতে পারছি। এবং ভাইয়ের রিজিকের উপরে, সব কিছুর উপরে জাদু করে রাখছে। এই গেল। আর তৃতীয় আরেকটা ঘটনা, সেটা হচ্ছে লাস্ট কয়েকদিন আগে আমি ভিডিওটা আপলোড করছিলাম, পরবর্তীতে ভিডিওটা ডিলিট করে দিছি। ওই ভিডিওতে ভাই নিজেই বলছে যে ভাই আমার নিজের বাপ মাই আমার জাদু করতেছে, আমার ভাই বোনরা জায়গা জমি এটা সেটা বিভিন্ন কিছু। পরে আমি এটা ওনার কথা এটা ডিলিট করে দিছি আর কি, হচ্ছে বিষয়। তো আপনার বাপ মা বা জাদু করতে পারে, এটা আপনাকে মেনে নিতে হবে। ওনারা কোনো ফেরেস্তা না। আজকালকার যে জেনারেশন বা যে মানুষের যে মন মানুষ চলতেছে, কার কখন মন মানসিকতা কী হয়ে যায় বলা যায় না। এই জন্য আপনার মা বা আপনার বাবা যে একদম আল্লাহর ওলি, আল্লাহর ফেরেস্তা, এটা কখনো বিশ্বাস করা যাবে না, এটা কখনোই বিশ্বাস করা যাবে না। আর অধিকাংশ ক্ষেত্রে ঘটে কি,
শাশুড়ি জাদু করবে, জাদু করার পর ছেলেরে ফোন দিয়ে বলে তোর বউ আমার বাড়িতে আসে না, তোর বউ আমার দেখতে পারে না, এই না সেই না। আর বউরে তো ইচ্ছা মতো ধোয়, শাশুড়িরা বউরে ইচ্ছা মতো ধোয়। আর ছেলের সামনে এমন ফেরেস্তা সাজবে যে ও মনে হয় আসমান থেকে টপকায় পড়ছে, ও দুনিয়াতে কিছু জানে না, কিছু বোঝে না। আমার কথা আপনার গায়ে লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই। আপনার বোন যখন এরকম জাদুতে আক্রান্ত হবে, আপনার ভাইয়ের কাছে বিচার দিবে যে ভাই আমার শাশুড়ি আমার কীভাবে যে অত্যাচার করতেছে, আমার জাদু করতেছে, তখন আপনি টের পাবেন। এখন তো নিজের গায়ে লাগতেছে না, বুঝতে পারতেছেন না? যখন নিজের বোন হবে, বোন যখন আইসে এগুলো বলবে, তখন ভালো লাগবে। এখন তো নিজের মায়েরে খুব ফেরেস্তা মনে হইতেছে, তখন আর ওই অন্য মহিলারে ফেরেস্তা মনে হবে না, তখন ওরে মনে হবে শয়তান। বুঝতে পারছেন তো? বাংলা আর এই যে কিছুদিন আগে একটা বিরাট করছিলাম সম্ভবত মানিকগঞ্জ না জানি কোন জায়গায়, যে মহিলা ছাগলের চামড়ার মধ্যে কি, ছাগলের চামড়ার মধ্যে সে জাদু লিখছে বিভিন্ন কবিরাজ দ্বারা বা যে কোনো তান্ত্রিক দ্বারা কি এগুলো লিখছে। লেখার পর সে যখন এটা মাটিতে পুঁততে যাবে, তখন এলাকাবাসী ধরে তারা ইয়া করছে। তার দরকার সরকারের তো আসলে কিছু বলার নাই। এগুলো যদি ইসলামী আইন হইতো, তাহলে হইতো যে ওই জায়গায় তারে কতল করে দেওয়া। এটা হচ্ছে ইসলামী শরিয়া। যে কুফরি করবে তারে ওই জায়গায় ডিরেক্ট ডিরেক্ট তারে হত্যা করে ফেলতে হবে। এটা হচ্ছে ইসলামী শরিয়া। তো যাই হোক, এগুলো তো আর বলে লাভ নেই। বাদবাকি বিষয় হচ্ছে, আপনাদের যখন স্বামী স্ত্রী ডিভোর্সের কাছাকাছি চলে যাবে, অনেক ঝগড়া বিবাদ হয়, এটা সেটা হয়, আপনারা অবশ্যই রোকেয়া নেবেন এবং এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন যে আপনাদের এই বিচ্ছেদের পিছনে কার হাত আছে, কারা আপনাদের বিচ্ছেদের সবচেয়ে বেশি উপকার পাবে, এগুলো আপনি বুঝবেন। কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।